প্রথম দুই ম্যাচে টাইগার্সরা যে পারফরমেন্স মেলে ধরে তার ছিঁড়ে ফোটাও ছিল না গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ৭ ব্যাটারে ৬ জনই আউট হন ১ অঙ্ক স্পর্শ করে। ব্যাটিংয়ের এমন দৈন্যদশায় প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বেশ চাপে থাকবে জ্যোতিরা। যেখানে দক্ষিণ আফ্রিকা আসরের অন্যতম সেরা দল স্বাগতিক ভারতকে হারিয়েছে আগের ম্যাচে। আসরের শুরুর ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৯ রানে অল আউট হয়েও টানা ২ ম্যাচ জিতে শীর্ষ ৪-এ অবস্থান করছে এখন প্রোটিয়া মেয়েরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারস্পরিক লড়াইয়ে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ২১ বারের দেখায় মাত্র ৩ বারে জিতেছে তারা, বাকি ১৮টিতে জেতে প্রোটিয়া মেয়েরা। তাই নিজেদের চেয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখে পরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ দল। গত বিশ্বকাপে দারুণ লড়াই করেছিল টাইগার্সরা, তবে ৩২ রানে হেরে বসে জ্যোতি সুপ্তার দল। বাংলাদেশের স্পিনাররা এবারের আসরে যথেষ্ট সমীহ আদায় করেছে। নাহিদা, রাবেয়া দারুণ ছন্দ পার করছেন। পেসার মারুফা প্রথম ২ ম্যাচে ঝলক দেখালেও চোটের কারণে গত ম্যাচে জ্বলে উঠতে পারেননি ঠিকমতো। তবে ফুল ফিট মারুফা পারফর্ম করতে পারলে বোলিং ইউনিট আরও সেরাটা মেলে ধরতে পারবে। এখন পর্যন্ত ব্যাটিং নিয়ে বেশি চিন্তা রয়েছে বাংলাদেশের, বিশেষ করে গত ম্যাচে ১২৭ রানে অল আউট হওয়ায় বিপাকে তাদের ব্যাটিং ইউনিট। দলের অন্যতম সেরা ২ ব্যাটার শারমিন সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এখনও বড় স্কোর করতে পারেননি। তাদের রানে ফেরা পুরো দলের আত্মবিশ্বাস বাড়াতে যথেষ্ট সাহায্য করবে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবার ব্যাটে বলে বেশ ভারসাম্যপূর্ণ। ওপেনার লরা উলভার্ট, তাসবিন ব্রিডস, নারায়ণ ডি ক্লার্ক ৩ জনই আসরের অন্যতম সেরা পারফর্মার। এদের যে কেউ জ্বলে উঠলে দক্ষিণ আফ্রিকাকে হারানো কঠিন হয়ে যাবে। এবারের আসরেও লিগ পদ্ধতিতে খেলছে, অংশ নেওয়া ৮টি দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ৪ দল যাবে সেমিফাইনালে।